ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অর্থাৎ এই কথাটা, আল্লাহর এই সিদ্ধান্ত মানবে কে? যে ঈমানদার, সে যার মধ্যে ঈমানের গড়বিল আছে, দুর্বলতা আছে, ঈমানের মধ্যে সমস্যা আছে, সংশয় সন্দেহ আছে ঈমানের বিষয়, সে আবার এই কথা মানতে চাইবে না, বিভিন্ন রকমের আশ্রয় নিবে, যুক্তির আশ্রয় নিবে। আল্লাহ এই জন্য শুরুতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিয়ামত পর্যন্তের জন্য এই আয়াত। যখন নবী জীবিত থাকবে না তখনকার জন্য এই আয়াত। যখন দুনিয়ার মানুষ, আলেমদের মধ্যে বিভিন্ন রকমের আলেম তৈরি হবে, অনেক ভুলের মধ্যে থাকবে আলেম তৈরি হবে, আলেমরাও অনেক বেশি গুনাহ করবে, যখন যে যুগে, সেই যুগের জন্য এই আয়াত। তাহলে আমাদের জন্য আল্লাহ সমাধান দিয়ে দিচ্ছেন। তাহলে আলেমরা যদি আল্লাহ না করো কত ভুল করে ফেলে, গুনাহ করে ফেলে, বিভ্রান্ত হয়ে যায়, তারপরও আমাদের কোনো সমস্যা নেই। হকের উপর থাকতে চাইলে আল্লাহ আমাকে হকের উপর রাখবেন, সুযোগ আছে। আয়াত শুরু করছেন কি দিয়ে? ঈমানদার দিয়ে। হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং রসুলের অনুসরণ করো। আল্লাহ এবং রসুল যে নির্দেশ করছে, যে হুকুম করছে, তার হুকুমটা মেনে চলো। আল্লাহ এবং রসুল দোনোজনের হুকুম মেনে চলো, তারা যেভাবে বলছে ওইভাবে চলো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো চলার ক্ষেত্রে, এখন আল্লাহ এবং তার রসুল কি হুকুম করছে এটা তো আমরা জানি না, জানে কে? আলেমেরা, উলিল আমর যারা, তারা উলিল আমরকে, যারা দিন মতো চলে, দিন বুঝে তারা, অথবা যারা জাতির, গোষ্ঠীর বা আমাদের দায়িত্বশীল, তাদের জ্ঞান আমাদের বেশি না, যাদের জ্ঞান বেশি তারাই তো দায়িত্বশীল। ওয়া উলিল আমরি মিনকুম মানে, এবং তোমরা উলিল আমর, তোমাদের নেতা যারা, আলেম যারা, অভিজ্ঞ ব্যক্তি যারা, তাদেরকেও মানো। এখন আল্লাহকে মানার ক্ষেত্রে তোমার সাথে, তোমার মধ্যে দ্বিমত হবে না, সংশয় সৃষ্টি হবে না। আবার ডাইরেক্ট নবীজিকে জিজ্ঞেস করে করে, নবীজির হুকুম শুনে শুনে ডাইরেক্ট তুমি যখন চলবে, তখনও তোমার মধ্যে সংশয় সৃষ্টি হবে না। কিন্তু যখন তুমি আল্লাহ এবং তার রসুলের পরে নবীজি উপস্থিত নাই, আলেমদের মধ্যে, তোমার নেতাদের মধ্যে, অভিজ্ঞ ব্যক্তিদেরকে জিজ্ঞেস করে করে চলতে চাইবা, তখন দেখা যাবে যে তোমার মধ্যে সংশয় সৃষ্টি হবে এবং ওই অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যেও দ্বিমত তৈরি হবে। তখন কি করবে? তো ফাইন তানাজাতুম ফি শাইইন, এখন আল্লাহ বলে, যখন তোমার সামনে যারা আলেম আছে, অভিজ্ঞ ব্যক্তি আছে, এক্সপার্ট আছে, তারা যখন দ্বিমত করবে, সংশয়ের মধ্যে ফেলে দিবে তোমাকে, দুইজনে দুই রকম বলে, তখন তুমি কি করবা? ফি শাইইন, এই ক্ষেত্রে তুমি কি করবা? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যেই বিষয়ে ওনাদের মধ্যে সংশয় আছে ওই বিষয়ে স্থগিত রাখবে। ফারুদ্দু ইলাল্লাহ মানে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাও। আল্লাহ এবং তার রসুল এই বিষয়ে তোমাকে যে শিক্ষা দিছে, ওই শিক্ষাটা তুমি মেনে নাও। শিক্ষাটা কি? যখন আলেমদের মধ্যে কোনো বিষয়, হক্কানি আলেমদের মধ্যে, যোগ্য ব্যক্তিদের মধ্যে যখন দ্বিমত তৈরি হবে তাদের নিজেদের মধ্যে, তুমি তাদেরকে মানতে গেছো, তারা দ্বিমত করছে, তখন তুমি এই বিষয় স্থগিত হয়ে যাও, আর সামনে আগাইও না। কারণ এমন বিষয় দ্বিমত হয় যে বিষয় খুব বেশি জরুরি না, একবারে ফরজ বিষয় দ্বিমতের সুযোগ নেই। কারণ ফরজ ওয়াজিব যে বিষয়টা, ওই বিষয়গুলো ডাইরেক্ট আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েই গেছেন স্পষ্ট। সুতরাং এই বিষয়ে দ্বিমত হবে না, দ্বিমত হবে শাখা প্রশাখা বিষয়। সুতরাং শাখা প্রশাখা, ফজিলতের বিষয়, হ্যাঁ, তোমার উত্তম কোনো বিষয়, তোমার এই সময়ের প্রেক্ষাপটে কোনো কল্যাণকর কোনো বিষয় করতে গেলে যখন দ্বিমত তৈরি হবে, তুমি করবে না, কীভাবে করতে চাও, কিভাবে করা দরকার, যখন দ্বিমত হবে তখন এই বিষয়ে তুমি কি করো? স্থগিত হয়ে যাও, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। মানে তুমি এইখানে আল্লাহ এবং তার রাসূল থেকে যতটুকু তুমি পাইছো ততটুকুর মধ্যে তুমি থাকো। এরা দ্বিমত করে ফেললে এখানে আর তুমি বাক বিতণ্ডায় এবং নৈরাশ্যতায় পড়ে যাও না। কেন? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহ এবং আখিরাতে ঈমান আনো তাইলে এটা তোমার জন্য হুকুম। কেন? যদি তুমি মানবা কখন? তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল, তুমি আল্লাহ এবং আখিরাতে যদি ঈমানদার হও, বিশ্বাসী হও, তাইলে আল্লাহর এই হুকুম তুমি মানি নাও। তাহলে কি হবে? তোমার ফায়দা কি হবে? যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, এটা তোমার জন্য কল্যাণ হবে।